নমস্কার। আজকের আমি আপনাদের গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ পাঠ করে শোনাব। সঞ্জয় কহিলেন ধৃতরাষ্ট্রে সঞ্জয় তখন, তারপরে কিবা হয় শুনহ রাজন। সজল নয়ন আর বিষাদ অন্তর, হেরিয়ায় অর্জুনে মহাভাবান্তর। কহিলেন কৃপা করি দেবনারায়ণ, বৃথা কেন হেরি তব বিষাদিত মন। শ্রী ভগবান কহিলেন, আর্য বিগর্হিত এই ধর্মহীন বাণী, কেন এ সংকটে পার্থ তব মুখে শুনি। তজ এই দুর্বলতা কাতরাতময়, ছি ছি এই অবসাদ সাজে না তোমায়। কৈব ভাব তজি উঠো তুমি মহাবীর, মনের দুর্বল তজি যুদ্ধে হও স্থির। অর্জুন কহিলেন, শত্রুর দমনকারী তুমি জনার্দন, কেমনে করিব আমি ভীষ্ম সহরণ। মহামতি গুরুজনে করিয়া নিধন, হেন রাজ্যে বল মোর কিবা প্রয়োজন। তাহাদের রক্তে লোভী রাজ্য ভার, ভিক্ষাই ভোজন শ্রেহ মনেতে আমার। যদি আমি জয়ী হই কিংবা পরাজিত, কিবা লাভ কিবা মন্দ কি হয় উচিত। বিনাশী যাদের রণে বাঁচিতে না চাই, তাহাদের সাথে রণে কেমন গোজাই। কুলক্ষয় ভয়ে সংখ্যা করি অতিশয়, ধর্মাধর্ম নাহি জ্ঞান মম সুনিশ্চয়। গুরু তুমি শিষ্য আমি বিশ্বমূলাধার, কি কর্তব্য মোর এবে কহ এইবার। ধরণীর রাজা কিংবা ইন্দ্রের ইন্দ্রিত্ব, আর লোভী যদি এবে তিলক রাজত্ব। তবু নাহি শান্তি পারিব লোভিতে, কোন পথে যাই কৃষ্ণ বল পদাশ্রিতে। সঞ্জয় কহিলেন, এতে কে কহিল পার্থ শ্রী মধুসূদনে, বসিলেন রথ পরি বিষণ্ণ বদনে। সেনা মাঝে পার্থে হেরি বিষণ্ণ অন্তর, হাসিয়া কহিল তবে দেব দামোদর। শ্রী ভগবান কহিলেন, যাদের তরে শোক শোভা নাহি পাই, তাহাদের তরে শোক কেন ধনঞ্জয়। বিবেকীয় নেই বাক্য কার্যজন্যরূপ, বিয়োগের ব্যথা হৃদে দেখিয়ে রূপ। জীবিত কি মৃত তুমি নিশ্চিত না জানিয়া, শোক নাহি করে জ্ঞানী তাদের লাগিয়া। তুমি আমি আর আর নরপতিগণ, সকলে ছিলাম মোরা রয়েছে যেমন। এখনো আছি মোরা পরেও থাকিব, এ যাওয়া আশা সবে নিশ্চয় করিব। এই দেহে আসে যথা কৌমার জীবন, পরিণামে জরা মৃত্যু করিবে দংশন।
এই দেহে আসে যথা কৌমার ও যৌবন, পরিণামে জরা মৃত্যু করিবে দর্শন। শেষ হলে এক দশা ভিন্ন দেহাকৃতি, দেহান্তে ও মানবের সেই রূপ স্থিতি। বিষয়ের সহযুক্ত ইন্দ্রিয় নিচয়, শীত গ্রীষ্ম সুখ দুঃখ আদি ভোগ হয়। সুতরাং এই সকল সহ্য করা চাই। দেখিতেছ এই আছে এই পরে নাই, সুখ দুঃখে সমজ্ঞান করে যেই জন। চঞ্চল ইন্দ্রিয় তারে না করে পীড়ন, প্রকৃত মোক্ষের যোগ্য সেই মহাশয়। কহিতেছি যার কথা শুনো ধনঞ্জয়, অনিত্য বস্তুর কবু স্থায়িত্ব না হয়, চিরদিন নিত্য বস্তু সমভাবে রয়। দুয়ের পার্থক্য তাহা করি নিরূপণ, তত্ত্বদর্শী পণ্ডিতেরা কয়ে যে তখন। সর্বব্যাপী সর্বভূতে যিনি বিদ্যমান, সর্বদর্শী অবিনাশী সদা দৃশ্যমান। অব্যয় অক্ষয় সেই আত্মার বিনাশে, কাহার শক্তি নাই সেই জনে ধ্বংসে। অনিত্য এ দেহ কিন্তু আত্মা নিত্যর হয়, অতএব কর যুদ্ধ তুমি ধনঞ্জয়। হন্তারক বলি এই আত্মারে যে জানে, এই আত্মা হন্তা হয় বলি যে বা মানে। এ দুয়ের কেহ নাহি জানে এই ভবে, হন্তা হত আত্মা নাহি কভু না সম্ভবে। জনম মরণ নাহি আত্মার জানিবে, নিত্য ইহা পুরাতন বুঝি সেই লবে। নশ্বর দেহের নাশে আত্মা স্থায়ী রয়, নাহি তার হ্রাস বৃদ্ধি নাহি তার ক্ষয়। নিত্য অবিনাশী জানে যে জন আমার, কে নাশিবে এই ভবে নাশিবে বাকায়। জীর্ণবাস পরিহরি মানব যেমন, পরিধান করে অন্য নব যে বসন। সেই রূপ জীর্ণ দেহ করিয়া বর্জন, আত্মাও নতুন দেহ করয়ে ধাবন। অস্ত্র নাহি কভু পারে আত্মারে নাশিতে, অগ্নি নাহি পারে কবু আত্মারে দহিতে। সিক্ত নাহি হয় জলে সে আত্মা কখনো, শুষ্ক নাহি করে ইহা কভু সমীরণ। নাহি হয় ছিন্ন কভু দগ্ধ, নাহি হয় কেদাত্মক, না হয় কভু নাহি থাকে ভয়। এক রূপে সর্বব্যাপী আত্মা বিদ্যমান, স্থির ধীরে মৌনিনী ভিন্ন নাহি হন। এরূপ সকটি জাত হয়ে সে আত্মার, বৃথা শোক তজি তুমি হও এবে স্থির। যদি ভাবো ইহা তুমি জনমে কি মরে, তথাপি উচিত নহে শোক করিবারে। জন্মিলে মরিতে হয়, মরিলে জনম, তবে কেন বৃথা শোক করয় কারণ। আদি অন্তে অপ্রকাশ মধ্যে ব্যক্ত হয়, প্রাণী তরে কেহ কিসে শোক হয়।
পরমাশ্চর্য আত্মা কেহ করে দর্শন, বিস্ময়ে কেহ বা করে ইহার বর্ণন। কেহ বা বিস্মৃত হয়ে করয়ে শ্রবণ, শুনিলেও নাহি জানে কেহ কদাচন। সর্বদেহে আত্মা রহে অবদ্ধ হইয়া, করে ফল হে অর্জুন শোক যে করিয়া। স্বধর্মের প্রতি যদি কর নিরীক্ষণ, তোমার এ অনুচিত হৃদয় কম্পন। ধর্মযুদ্ধ বিনা ক্ষত্রিয়ের কিছু নাই, শাস্ত্র ধর্মের দিন গণি পাই। বিনা প্রার্থনায় যুদ্ধ সুযোগ যে পাই, স্বর্গদ্বার মুক্ত সকা জানিবে নিশ্চয়। যদি নাহি কর তুমি এ ধর্ম সমর, স্বধর্ম আর কীর্তিত জি পাপ বিস্তর। বিপক্ষ তোমার নিন্দা গাবে ধনঞ্জয়, ইহা হতে মৃত্যু সেও যেন হে নিশ্চয়। যুদ্ধের লাগিয়া তুমি পাও সদা মান, মহাযোদ্ধা ভাবি তারা করে যে সম্মান। বলিবে তাহারা তুমি ভয়েতে কাতর, সে কারণে নাহি হও যুদ্ধে অগ্রসর। শত্রুগণ বহুরূপে নিন্দিবে তোমার, শতমুখে কটুবাক্য করিবে প্রচার। ইহা ছাড়া দুঃখ কিছু নাহিকে সংসারে, কি আর লাঞ্ছনায় আছে এই ধরা পরে। ধর্মযুদ্ধে হয় যদি তোমার পতন, অবহেলে স্বর্গালয়ে করিবে গমন। তাই বলি হে অর্জুন, উঠো যুদ্ধ করো, ক্ষত্রিয়ের ধর্ম পালি বিপক্ষ সংহর। সুখ দুঃখ লাভালাভ জয় পরাজয়, জয় কিংবা পরাজয় সমজ্ঞান হয়। সমরে প্রবৃত্তি হও বীর ধনঞ্জয়, আত্মীয় বধের পাপ তোমা না পর্ষয়। এই তোমা সাংখ্যযোগ করানু শ্রবণ, এইবার কর্মযোগ শুনো মতিমান। মন দিয়া শুনো পার্থ আমার বচন, যে বুদ্ধিতে কর্মবদ্ধ হইবে মোচন। নিষ্কামে কর্মযোগ শুনো বলি তাই, কর্মযোগে পূর্ণ লাভ বিফলতা নাই। অল্প মাত্র যদি যোগ হয় উপার্জন, মহাভয় হতে জীব পাই পরিত্রাণ। কর্মযোগে স্থির বুদ্ধি একমাত্র হয়, অপর সকাম বুদ্ধি বহু শাখাময়। বেদ বিদে আছে যারা অবিবেকের যত, সকাম কর্মেতে আত্মা করে নিয়োজিত। সকাম কর্মের ফলে স্বর্গলাভ হয়, ভোগ আর ঐশ্বর্যেতে যদি সদা রয়। ভোগ আর ঐশ্বর্যেতে রত সদা যারা, কখনো নিষ্কাম বুদ্ধি নাহি পায় তারা। কর্মকাণ্ড বেদ মধ্যে সকাম সাধনা, পরিত্যাগ কর পার্থ ফলের বাসনা। শীত তাপ সুখ দুঃখ ভেবে শূন্য হও, শুদ্ধময় ব্রহ্মে সদায় অবহিত রও। সিন্ধুবারি পানে যেই পিপাসা মেটাই, সে কি কবু ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে ধায়। সেই রূপ ব্রহ্মজ্ঞান করিলে অর্জন, সমগ্র বেদেতে তার কিবা প্রয়োজন।
কর্মে অধিকার তব ফলে কিন্তু নয়, কর্মফলাসক্তি যেন জন্মে না তোমায়। কর্মফলাকাঙ্ক্ষা তজি ওহে ধনঞ্জয়, ঈশ্বরের অর্পিত চিত্র কর সমুদয়। সিদ্ধি বা অসিদ্ধি উভে করিয়া সমান, সমর্পিয়া ভগবানে কর অবস্থান। ঈশ্বরের প্রীতিতরে যাহা করা যায়, নিন্দনীয় কর্ম ফল কামনাই। এবে তুমি লও সখা তাহার শরণ, এ সংসারে তারা কিন্তু ফল কামী নন। পাপ পুণ্য সমজ্ঞান হয় যদি যোগী, কর্মযুক্ত যোগী হয় জ্ঞানী সর্বত্যাগী। কর্মের কৌশল হয় যোগ নামে খ্যাত, শুনো পার্থ তুমি হও তাহে অবগত। কর্মফল নাহি চান কভু জ্ঞানী জন, করি লাভ মোক্ষরূপ মুক্ত তিনি হন। যখন তোমার মন মোহমুক্ত হবে, তখন তোমার সত্য বৈরাগ্য আসিবে। শুনেছ যা শুনিবে যা সকল তখন, বাসনা হইয়া লয় স্থির হবে মন। বিবিধ বেদের কথা শুনিয়া চঞ্চল, বিক্ষিপ্ত তোমার বুদ্ধি অতীব বিকল। অভ্যাস যোগেতে যেবা হবে অচঞ্চল, তখন সে যোগ লাভ হইবে কেবল। অর্জুন কহিলেন, জনার্দন সম্বোধিয়া কহিল অর্জুন, ব্রহ্মজ্ঞানী যোগীদের সমাধি লক্ষণ, কিরূপ লক্ষণ তার কহে কেশব, তব মুখে আমি আজি শুনিব সেসব। শ্রী ভগবান কহিলেন, মনোগত সর্বকর্ম করিয়া বর্জন, অন্তরেতে হবে যবে আত্মা দর্শন। তাহাতে সন্তুষ্ট চিত্র হইবে যখন, স্থিতপ্রজ্ঞ বলি তারে জানিবে তখন। দুঃখ হেতু রবে যবে চিত্র অচঞ্চল, সুখময় বিষয়েও রহে যে অটল। অনুরাগ ভয় ক্রোধ বিরহিত জন, স্থিতপ্রজ্ঞ মুনি নামে অভিহিত হন। সর্বোত্তম মত্ত বুদ্ধি রহিত যে জন, সুখ দুঃখে নহে যার উল্লাসিত মন। উদাসীন সদা থাকে সানন্দ অন্তরে, নিবিষ্ট তাহার চিত্ত সমাধি উপরে। কুর্ম যথা নিজাধারে অঙ্গ আকর্ষয়, নিজ দেহ সর্বঙ্গ যতনে লুকায়। তেমনি বিষয় হতে ইন্দ্রিয় সকল, স্থিতপ্রজ্ঞ বলি তিনি জ্ঞাত ধরাতল। ইন্দ্রিয় যে জন বশ না পারে করিতে, ভোগাকাঙ্ক্ষা চলি না যায় অন্তর হইতে। কিন্তু যার স্থিতপ্রজ্ঞা হয়েছে উদয়, সদাই আনন্দে যার পূর্ণিত হৃদয়। নাহি চাই রাজ্য সুখ ভোগের বাসনা,
পূর্ণানন্দ সিন্ধু তীরে চির নিমগ্না। দুর্জয় ইন্দ্রিয় যার নাহি বশে রয়, মিথ্যা মোক্ষ ফল লাভ যেন তুমি তাই। ইন্দ্রিয় দমনকারী আমা পরায়ণ, স্থিতপ্রজ্ঞ হন সেই জিতেন্দ্রিয়জন। বিষয়ের প্রতি ভোগ জনমে যখন, তাহাতে আসক্তি তার হইবে তখন। আসক্তি জন্মিলে তাহা পাইতে কামনা, কামনা পাইলে বাধা ক্রোধের ভাবনা। ক্রোধে মোহ আসে যাহে স্মৃতিভ্রষ্ট হয়, স্মৃতিভ্রমে বুদ্ধিনাশ জানিবে নিশ্চয়। বুদ্ধিনাশে চলি যায় জীবনের আশ, ইহা সত্য মানবের হয় সর্বনাশ। রাগ দেশ বিবর্জিত আত্মবশীজন, বিষয় সম্ভোগ যদি করে রিপুগণ। তথাপি পীড়িত চিত্ত মানব যখন, চিত্তের প্রসাদ লাভ করিবে তখন। চিত্তের প্রসাদে সর্ব দুঃখ নাশ হয়, সুপ্রসন্ন মনে স্থির বুদ্ধির উদয়। না হইলে জিতেন্দ্রিয় বুদ্ধি না জন্মায়, আমাতে চিন্তাও তার কবু নাহি রয়। ব্রহ্ম চিন্তা নাহি যার, শান্তি নাহি পায়। অশান্ত জনের সুখ নাহি কোথায়। বায়ু বেগে বিচলিত তরণী যেমন, প্রজ্ঞা তার হরিল ইন্দ্রিয় তেমন। দুরন্ত ইন্দ্রিয় করে সেই রূপ মন, এই উপদেশ মোর করিও স্মরণ। অতএব শুনো তুমি বীর ধনঞ্জয়, ইন্দ্রিয় বিষয় হইতে ইন্দ্রিয় নিচয়। সম্যক নিবৃত্ত সত্য জানিবে যখন, প্রতিষ্ঠিত প্রজ্ঞা তার নিশ্চয় তখন। সর্বভূত যাহে ভাবে নিসার স্বরূপ, হেরে তারা তমসায় অন্ধকার রূপ। অন্ধকার অজ্ঞানতাই সে নিন্দা যায়, পরম আনন্দে তাহা দেখিতে না পাই। যাহাতে জাগিয়া থাকে জীবন সাধারণ, নিদ্রামগ্ন সে সময় জানে মুনিগণ। পরিপূর্ণ সাগরেতে সর্বজল পশে, সেরূপ কামনা রাশি মানবে প্রকাশে। সেই নর শান্তি পায় জানিও নিশ্চয়, বিষয় কামীর কিন্তু শান্তি নাহি রয়। কামনা বাসনা তজি সংযমী যে জন, নিষ্প্রিয় মমতাহীন মোহশূন্য হন। দয়া মায়ায় অহংকার যার নাহি রয়, ইহলোকে শান্তি লাভ তাহার নিশ্চয়। ব্রহ্মজ্ঞানে নিষ্ঠ তুমি জানো ধনঞ্জয়, এ স্থিতি পাইলে কেহ মোহ প্রাপ্ত নাহি হয়। মরণ কালেতে তিনি জানিও নিশ্চয়, অতিক্রমী এ সংসারে ব্রহ্মে লয় হয়। সাংখ্যযোগ হয় এই সরল ভাষায়, পদ্য ছন্দে রচে শ্যামা দ্বিতীয় অধ্যায়।